নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। হঠাৎ দোতলা বাড়িতে জানালার কাজ ভেদ করে, ঘরের ভেতর ছাদ ফুটো করে আবারও জানালার কাজ ভেদ করে বজ্রপাত বাইরে চলে যায় এবং বজ্রপাতের কারণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। পাশাপাশি অনেক ক্ষয়ক্ষতি হলো বাড়িতে। তাদের দাবি, বাড়ির দুটো মোবাইল পুড়ে যায় এবং পাখা, লাইট, টিভি, ফ্রিজ ও কারেন্টের বোর্ড সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এবং তাদের দাবি, হঠাৎ বৃষ্টি হচ্ছিল ঝিরঝিরি এবং তারপরেই মেঘ ডাকছিল। কিছু সময় ধরে তারপর হঠাৎ এরকম বজ্রপাত ঘটে। বাড়িতে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হবিবপুরের ঢাকুরেপাড়া এলাকার লেকচার মণ্ডলের বাড়িতে। বাড়িতে থাকা বাড়ির মানুষ এবং পাড়া প্রতিবেশী অনেকেই আতঙ্কের মধ্যে আছে এই ঘটনার ফলে। চলুন এই বিষয়ে, যার বাড়িতে ঘটনাটি ঘটেছে বজ্রপাতের ফলে, তারা আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব। নদিয়ার হবিবপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HR নিউজ 24। আচ্ছা কাকা, আপনার নাম? লেকচার মন্ডল। আপনার বাড়ি কোথায়? দক্ষিণ হবিবপুর। আচ্ছা, এই যে দুর্ঘটনা ঘটেছে, আপনার দেখলাম অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তো কি কি হয়েছে ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি, দুটো ফ্রিজ নষ্ট হয়ে গেছে, 4টে পাখা পুড়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। তারপরে তোমার হলো লাইটের তার পার সব নষ্ট হয়ে গেছে, তার বিমটা ভেঙে গিয়েছে। আচ্ছা, এই যে ইলেকট্রিক অফিসে বা মোবাইল দুটো নষ্ট করেছে। এই সাপ্লাইর অফিসে লোক এসেছিল তো? সাপ্লাইর অফিসে ফোন করেছিলাম, সাপ্লাইর অফিসে লোক এসে ওই তারটা কেটে দিয়ে গেছে। এখন তার ফার কিনে আবার লাগাতে হবে। মানে ওখান থেকে কোনো সাহায্য করবে বলেছে? না না না, ও কিছু বলেনি, সাহায্য করবে। আর কারোর কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের পাড়ায় আশপাশে আরো 2-3 জনের ক্ষয়ক্ষতি হয়েছে। সব আতঙ্কের মধ্যে আছে, তাই তো? আতঙ্কের মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সন্তান নিয়ে খাটের উপর শুয়েছিলাম, জিনিসটা জানলা দিয়ে ঢুকেছে। আগুন হয়ে মানে জানলা দিয়ে ঢুকলো, তখন মনে হলো যে একটা সেই তরোয়ালের মতন, ফালের মতন, যে হাতে জিনিসটা ঘরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। মানে জানলা দিয়ে ঢুকেছে? জানলা দিয়ে ঢুকেছে, ও বেরোবার জায়গা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, দিয়ে কোথাতে বেরোলো? ওই সিঁড়ি ফুটো করে বার হয়ে চলে গেছে। মানে এরকম প্রথম মানে আপনারা কতটা আতঙ্কিত এরকম ঘটনা ঘটার পরে? আতঙ্ক মানে বিশাল, এর মতন আতঙ্ক এর আগে কোনোদিন হয়নি। আচ্ছা, আমাদের মানে মানুষ মরে গেলে যেরকম দেহটা পড়ে থাকে, আত্মা তুলে নিয়ে যায়, আমাদের সেরকম নিয়ে জাহান নিয়ে বেঁচে আছে। আচ্ছা, ঘটনাটা ঘটেছে 7:30টার সময় আচ্ছা, মানে বৃষ্টি হচ্ছিল তখন? তখন বৃষ্টি ফোটা ফোটা পড়ছিল, দিয়ে আর হচ্ছে কি যে চাটা খেয়ে কেবল ঘরে গেছে, জিনিসটা আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ক্ষয়ক্ষতি হয়েছে সানটা একটু ওই যে হয়েছে, আর ওই হচ্ছে কি যে পাকা, 3টে পাকা পুড়ে কয়েল সব নষ্ট। আপনারা কিছু চাচ্ছি না, যেরকম এরকম মানে যখনই মেঘলা করবে, মানুষকে একটাই সতর্ক করবো যেন বাল্ব বা লাইট এগুলো সব বন্ধ করে রাখে। এর বেশি আর কিছু চাই না, মানুষ যেন আকাশ ডাকলে যেন সাবধানে থাকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আয়েশা। মানে কোথায় হলো এটা? ওই ঘরেতেই হইলো এরকম। এটা বাড়িটা আপনাদের? হ্যাঁ, আচ্ছা, মানে কি হয়েছে, কোথা দিয়ে ঢুকলো জিনিসটা? কোথা দিয়ে ঢুকে সেটাও বলতে পারবো না। জানলা দিয়ে কেউ কেউ জানলা দিয়ে ঢুকেছে, ধোঁয়া উঠছে, ওই জানলা দিয়ে ধোঁয়া উঠছে। মানে ক্ষয়ক্ষতি কি হয়েছে আপনাদের? ক্ষয়ক্ষতি দুটো মোবাইল হয়েছে, আচ্ছা ওই ঘরের ওই দেয়ালে ফুটো হয়ে গেছে, কোনো আবার মানে পাকা পুড়ে গেছে। এই যে ঘটনাটা ঘটেছে, যে মানে সে জাহান হাতে মতন একবার জান ছিল, তখন ভয়তে আতঙ্ক হয়ে গেছে। মানে আপনারা এই বাড়িতেই ছিলেন তখন? হ্যাঁ, এই বাড়িতেই ছিলাম। মানে ফালের মতন, সেই মানে একদিক দিয়ে ঢুকে, হ্যাঁ ট্রাক্টরের যেরকম ফাল, ওই রকম ফাল মনে হচ্ছে করাতের মতন কাটতে কাটতে যাচ্ছে। মানে জানলা দিয়ে ঢুকে আবার এক জানলা দিয়ে বেরিয়েছে? আর এক জানলা দিয়ে বেরিয়েছে। মানে উপরে আপনার নাম? নিচে জানলা দিবে। আপনার নাম? বাড়ি? হবিবপুর, ঢাকুরেপাড়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।